আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমি আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। জামাত ঘোষণা দিয়েও ছাড়ছে না ইসলামী আন্দোলনের আমিরের আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিলেও বাস্তবে সেই অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ জামাত ইসলামী। এমন অভিযোগ উঠেছে গত 18 জানুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সামনে জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ইসলামী আন্দোলনের আমির যে আসন থেকে নির্বাচন করবেন সেখানে জামাত দলীয় প্রার্থী দিবে না। তবে ওই ঘোষণার পরদিনই ভিন্ন চিত্র সামনে আসে। সোমবার 19 জানুয়ারি রাতে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সদর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন হেলাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটোকার্ড পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল 5 সদর সিটি এবং বরিশাল 6 বাকেরগঞ্জ আসনে প্রার্থী হয়েছেন। পোস্টে আরো বলা হয়, বরিশাল 6 আসনে জামাত ইসলামী তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে। ওই আসনে দলটির মনোনীত প্রার্থী হলেন বরিশাল জেলা জামাতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন নবী। ফটোকার্ডটি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা জানান, দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের পৈতৃক ভিটা বরিশালের চরমোনা ইউনিয়ন, যা বরিশাল 5 সদর আসনের অন্তর্ভুক্ত। সেই হিসাবে বরিশাল সদর আসনটি ইসলামী আন্দোলনের আমিরের আসন হিসেবে পরিচিত। এর আগেও বরিশাল সদর সিটি নির্বাচনে আমিরের পক্ষে তার ভাই এবং দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে জানান নেতারা। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের অভিযোগ, জামাত ইসলামী মূলত আমিরের আসন ছেড়ে না দিয়ে বরিশাল 6 আসন ছেড়ে দেওয়ার মাধ্যমে কৌশলী রাজনীতি করছে। তাদের মতে এটিকে জনসমর্থন আদায়ের একটি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, মোহাম্মদ আশরাফুজ্জামান, এমটি টাইমস।